নমস্কার, আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য আপনাদের সাথে। ওং নমো জল্পেশ্বরায় শিবায় নমঃ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি অঞ্চলে, যেখানে ভারতবর্ষের অন্যতম প্রাচীন মহাদেবের জল্পেশ মন্দির অবস্থিত। এখানে বাবার অবস্থান জল্পেশ্বর এবং একই সাথে এখানে রয়েছে মহাকাল মন্দির। উত্তরবঙ্গে অর্থাৎ জলপাইগুড়ি এলে এই ঐতিহাসিক মন্দির অনেকেই দর্শন করে থাকেন। একটা ছোট্ট বিরতির পর দেখাবো সেই মন্দিরের গহ্বর, যেখানে ছবি তোলা নিষিদ্ধ। এই মন্দিরের অভ্যন্তরের ছবি তোলা নিষিদ্ধ, কিন্তু আমি আপনাদের জন্য অনুমতি নিয়ে সেই বাবা জল্পেশ্বরে ভিডিও তুলেছি, যা আজকে আপনাদের সামনে তুলে ধরব এবং দেখাবো এই মন্দিরের প্রধান পুরোহিত মন্দির প্রতিষ্ঠানের ইতিহাস নিয়ে কি বললেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে, সতর্ক রাখে। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে, তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। নমস্কার, আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য আপনাদের জন্য আজ নিয়ে আসছি জলপাইগুড়ি জেলায় ময়নাগুড়ি থেকে গাড়িতে মাত্র 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত শিব মন্দির, যাকে বলা হয় জল্পেশ মন্দির। এখানে একই সাথে রয়েছে মহাকাল মন্দিরও। এই মন্দিরে বিরাজ করছেন ভৈরব বাবা জল্পেশ। মাথাভাঙা যাওয়ার রাস্তায় বাংলাদেশ সীমান্ত চাংড়াবান্ধার কাছেই অবস্থিত এই মন্দির। এটি একটি জনপ্রিয় তীর্থস্থান। জর্দা নদীর তীরে বাবা জল্পেশ মন্দির অবস্থিত। ইতিহাসে বলা হয়, কোচবিহার রাজা লক্ষ্মীনারায়ণ কোচ রাজবংশের বশ্যতা অস্বীকার করার পর 1621 সালে মহিদেব রায়কত তার স্বাধীনতা ঘোষণা করেন। আমরা ঢুকছি সেই মহাকাল জল্পেশ মন্দিরে। বাবা জল্পেশ মহাকাল দেখতে পাচ্ছেন আপনারা, এই সেই মহাকাল মূর্তি। (1524 সালে বিশ্বসিংহ তৎকালীন কুচবিহারের মহারাজ নরনারায়ণের পিতা এই মন্দির তৈরি করেন। পরবর্তীতে 1563 সালে আবার এই মন্দির পুনর্নির্মাণ করা হয়। আবার 100 বছর পর অর্থাৎ 1663 সালে রাজার প্রাণনারায়ণ এই মন্দির আবার নতুন করে তৈরি করেন। আমরা ঢুকছি এবার জল্পেশ মন্দিরে। এই হলো জল্পেশ মন্দির, দেখতে পাচ্ছেন। আমরা সেই জল্পেশ মন্দিরে যাচ্ছি। বাবা জল্পেশ এইখানে রয়েছেন। এই জল্পেশ মন্দির দেখছেন, বাবা জল্পেশ। দর্শন করছেন আপনারা বাবা জল্পেশকে। এক্সক্লুসিভলি তকমা নিউজের পর্দায় আমরা এই ভিডিও করছি মন্দির কর্তৃপক্ষের অনুমতি নিয়েই। এখানে শিবলিঙ্গ হলো জললিঙ্গ, অর্থাৎ শিবলিঙ্গ এখানে গর্তের মধ্যে থাকে, যাকে অনাদিও বলা হয়। এই জল্পেশ্বর মন্দির বৈকুণ্ঠপুরের রায়কতদের তত্ত্বাবধানে ছিল। 1899 সালে 30 জানুয়ারি রাজা যোগেন্দ্রদেব রায়কতের স্ত্রী রানী জগদেশ্বরী দেবী পুনঃপ্রতিষ্ঠা করেন। এখানে কেউ ছবি তুলতে পারে না, কিন্তু আমরা অনুমতি নিয়েই সেই ছবি তুলছি, যা আপনারা দেখছেন এখন তকমা নিউজের পর্দায়। সপ্তদশ শতকে মন্দির তৈরির পর থেকেই এখানে মহা ধুমধামে শিবরাত্রি উদযাপিত হয়। রাজ্যের সবথেকে প্রাচীন মেলা এই মন্দিরে অনুষ্ঠিত হয়।
মেলাতে কয়েক লক্ষ মানুষের সমাগম হয়। ভারতবর্ষের স্বাধীনতা হওয়ার আগে এখানে হাতিও বিক্রি হতো। নেপাল, ভুটান, বাংলাদেশ এবং অন্যান্য নিকটবর্তী রাজ্যের লোকেরা এই মেলায় অংশগ্রহণ করতেন। আমরা পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরব এবং মন্দিরের পুরোহিতের থেকে জানতে পারবেন সম্পূর্ণ ইতিহাস একটা ছোট্ট বিরতির পর। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা। সতর্ক থাকে, সতর্ক রাখে। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। আমরা কথা বলে নিচ্ছি এই মন্দিরের যিনি পুরোহিত তার সাথে, এবং আমরা জেনে নিচ্ছি বাবা জল্পেশ মন্দিরের ইতিহাস। হ্যাঁ, বাবা জল্পেশ মন্দিরের ইতিহাসটা বলুন। বাবা হচ্ছে স্বয়ম্ভু, আপনার থেকে উঠেছেন 1665 খ্রিস্টাব্দে কুচবিহার না, প্রথমে এসেছেন জল্পেশ্বর। নাম কেমন করে হলো সেটা, জল্পেশ্বর মহারাজ এখানে তপস্যায় বসছিলেন খ্রিস্টাব্দের প্রথমে উনি জল্পেশ্বর মহারাজ যখন তপস্যায় সিদ্ধিলাভ করেন, তারপরে বাবা ওনাকে বর দিতে চেয়েছেন। উনি বর না নিয়ে বলেছেন আমার নামে তুমি খেতে হবে, যার জন্যেই এই বাবার নাম হয়েছে জল্পেশ্বর। 1665 সালে কুচবিহার মহারাজ এসেছিলেন এখানে শিকার করতে। যখন এর মধ্যে শিকার করতে এসে দেখেন যে মাটির উপরে একটা সুরঙ্গের মধ্যে একটা কামধনু দুধ দিচ্ছিল। এই দৃশ্য উনি পরপর 3 দিন দেখেন। দেখার পরে সেটাকে ধরতে চেয়েছিলেন, কিন্তু ধরতে পারেননি। এই রাত্রে ওনাকে বাবার স্বপ্ন দেখিয়েছেন যে তুমি আমাকে ধরার চেষ্টা না করে পরিষ্কার করে আমাকে একটা বন্দি করবে। তারপরে উনি এখান থেকে গিয়ে লোকজন নিয়ে এসে 1665 খ্রিস্টাব্দে মন্দির তৈরি করেছেন। উনি মহারাজ প্রাণনারায়ণ শুরু করেছেন, শেষ করেছেন ওর ছেলে মুখনারায়ণ। মানে এই বাবা জল্পেশ নিজের থেকেই উঠেছেন। আপনার স্বয়ং বলুন, আপনার নামটা? বিজয় চক্রবর্তী।